অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। বাংলাদেশের মানুষ আপনাকে অনেক বেশি ভালোবাসে। আমি যদি খুশি না থাকতাম তাহলে হয়তো বিয়েটা হইতো না। রহমতুল্লাহর মেয়ে জামাতা কে? এটা কিন্তু অনেক মানুষের ভিতরে সন্দেহ, শুধু প্রশ্ন উত্তর দিতে পারছে না। উত্তর কিন্তু সরাসরি এখানে দিয়ে। কলরব শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহির মেয়ের বিবাহ হলো আরেক কলরব শিল্পীর সাথে। দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং। যে বিয়ের অনুষ্ঠানে কলরব শিল্পীরা সকলে উপস্থিত ছিলেন এবং এই বিয়ের যত খরচ, সমস্ত খরচ কিন্তু কলরব শিল্পীরাই বহন করেছে। দর্শক মণ্ডলী, বর্তমান প্রজন্মের যারা শিল্পী আছে তারা আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহিকে অনেকে চিনে থাকবে না, কারণ আইনুদ্দিন আল আজাদ হচ্ছে সে কলরবের শুরু থেকেই প্রতিষ্ঠিত করেছে কলরব শিল্পী গোষ্ঠী। এখন হয়তোবা অনেকজনে বদরুজ্জামান ভাই, আবু রাইহান, হুসাইন আদনান ভাই, তাহুদ জামিল এদেরকে চিনে থাকবে। এদেরকেই গড়েছে আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি। তার মেয়ের বিবাহতে কলরব শিল্পীরা কিভাবে আনন্দ করেছে এবং জামাইকে কোন শিল্পী সে বিষয়টা বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তাই রিকোয়েস্ট করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করার অনুরোধ করছি। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি, তারপর বাকি কথা বলবো ইনশাআল্লাহ। অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। বাংলাদেশের মানুষ আপনাকে অনেক বেশি ভালোবাসে। আমি যদি খুশি না থাকতাম তাহলে হয়তো বিয়েটা হইতো না। সাকিবের কি খবর? ছোট ভাই বলবা, ঠিক আছে? আইনুদ্দিন রহমতুল্লাহর মেয়ে জামাতা কে? এটা কিন্তু অনেক মানুষের ভিতরে সন্দেহ, শুধু প্রশ্ন উত্তর দিতে পারছে না। উত্তর কিন্তু সরাসরি এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই জানেন আজকে কিসের জন্য আমরা সবাই একসাথে হয়েছি। আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই দোয়া করবেন আমাদের সকলের প্রিয় উস্তাদ মরহুম মাওলানা আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহি আলাইহি একমাত্র কন্যা রুহির জন্য আল্লাহ পাক যেন তাদের দাম্পত্য জীবন অনেক সুখময় করে। আজকের যিনি প্রধান আকর্ষণ সেটা হচ্ছে এই যে আমাদের জামাই। এখনো কিন্তু আইনুদ্দিন রহমতুল্লাহর মেয়ে জামাতা কে? এটা কিন্তু অনেক মানুষের ভিতরে সন্দেহ, শুধু প্রশ্ন উত্তর দিতে পারছে না। উত্তর কিন্তু সরাসরি এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এই যে জামাই অনেক সুন্দর, কিউট, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আজাদ ভাইয়ের জামাই মানুষ খুঁজতেছে। তাওহীদ ভাই মানুষ জামাই খুঁজতেছে। এই যে জামাইকে আর এই যে হচ্ছে এই শালা যে জামাইকে তোমার শালা নাকি জানে না? এখন জামাই যে এত কিউট মানুষ তো জানে না। আচ্ছা এখন শালা যে আপনারা কিন্তু কেউ পাগল হয়েন না যে আমার মেয়েকেও দেবো। আচ্ছা আচ্ছা এটা কিন্তু এখানে বলার কোনো সিস্টেম নেই। আচ্ছা তাই কি বলতে চাই শুনি। আমি একটা কথা বলি, ছোট ভাই বলবা, ঠিক আছে? দিয়ে দিল রে আমারে। আরে কথা শোনো, এতক্ষণ আমরা কথা বলছি, জামাই থেকে কিছু শুনি উনি কি বলে। প্লিজ জামাই লজ্জা পাবে, সরো প্লিজ সরো। টিস্যু কোথায়? আরে টিস্যু কোথায়? সবার মহব্বতে আজকে আমি বাগবন্দি হয়ে গেছি। কয় নাম্বার বিয়ে এটা? কয় নাম্বার বিয়ে? আচ্ছা 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 জামাই টিস্যু ছড়া আচ্ছা, জামাই তো বুঝলাম। এখন জামাইয়ের যে ছোট ভাই আজাদ ভাইয়ের একমাত্র ছেলে, শালা বলা যাবে না, আমাদের রাহিম ভাই বলে দিয়েছে, ঠিক আছে? সে কি জামাইয়ের প্রতি খুশি কিনা একটু বলো। আমি যদি খুশি না থাকতাম তাহলে হয়তো বিয়েটা হইতো না। এখন দেখভাল কি সে কিন্তু প্রচুর সাপোর্ট দিছে, অনেক অনেক কক্সবাজার গিয়ে সাপোর্ট দেয়। আমার দুলাভাই খান দুলাভাই। মাশাআল্লাহ। যাক, আল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন তাদের দাম্পত্য জীবন অনেক সুখময় করে। আমিন। আসসালামু আলাইকুম।